জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি। জাঙ্গে সিফফিন এখানে যে আসলে এটার ইতিহাসটা কি? যেটা আসলে পুরোপুরি আমাদের জানা নাই। তো আপনি যদি আমাদের একটু বলতেন ভালো হতো। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে একটি প্রশ্ন করেছেন যে জঙ্গে সিফফিন এটা আসলে কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটি যুদ্ধ হয়েছিল, যেটিকে জঙ্গে সিফফিন সিফফিন বড়জনের সিক্কিন, অর্থাৎ সিফফিন একটা জায়গার নাম। সেখানে ওই যুদ্ধটা হওয়ার কারণে ওই যুদ্ধটাকেই জঙ্গে সিফফিন বলা হয়। মূলত আসলে মুনাফিকরা আবদুল্লাহ বিন সাবা, যে মুনাফিকদের লিডার ছিল, সে একদিন ভাবলো যে মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্যে আমরা একটা কাজ করি। সেটা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আমরা নিজেরা একটা চিঠি লিখে আলী রাদিয়াল্লাহুর পক্ষ থেকে পাঠানো হয়েছে, এরকমভাবে আমরা পাঠিয়ে দিব, মুআবিয়া রাদিয়াল্লাহুর কাছে পাঠিয়ে দিব, যাতে করে মুআবিয়া রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহুকে ভুল বুঝেন। হযরত মুআবিয়া যাতে হযরত আলীকে ভুল বুঝেন, এই জন্য তারা এই কাজটা করে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু চিঠি পাইলেন। চিঠির মধ্যে লেখা ছিল যে গভর্নর চেঞ্জ করার বিষয়ে, অর্থাৎ গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। তো দামেস্কের গভর্নর পরিবর্তনের বিষয়টি ওই চিঠির মধ্যে উল্লেখ ছিল। তো উনি একটু ক্ষেপে গেলেন, স্বাভাবিকভাবে একটু অসন্তুষ্ট হইলেন এবং মানুষের কাছে, জনগণের কাছে এই বিষয়টি জানাইলেন যে এমন এমন বিষয়, তো আপনারা কী বলেন? তো জনগণ বললো যে না, এটা হইতে পারে না। তো বিভিন্ন ধরনের কথাবার্তা আসলো, মতামত। তো আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে উনি যুদ্ধের প্রস্তুতি নিলেন। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহুর দরবারে এটা আসলো যে আপনাকে তো মুআবিয়া চ্যালেঞ্জ জানিয়েছে, আপনার বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে, যুদ্ধ হবে, তো কি করা যায়? তো আলী রাদিয়াল্লাহু বললেন যে কেউ যদি যুদ্ধ করার জন্য তৈরি হয় তাহলে তো তাকে জবাব দিতে হয়। কেউ যদি যুদ্ধের জন্য আসে তাহলে তো তাকে জবাব দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সৈন্য তৈরি করি। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু উনি নিজেও সৈন্য তৈরি করলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং যুদ্ধে লিপ্ত হইলেন। যখন জঙ্গে সিফফিনের এই যুদ্ধটি শুরু হয়, তখন এই ভুল বুঝাবুঝিটা প্রথমেই প্রমাণিত হয় নাই। দীর্ঘ সময় যুদ্ধ হইল। যুদ্ধ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে মুখপত্র ছিল, কারোর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে তো জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন আমাদের বিরুদ্ধে এরকম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছো? তো বললো যে আপনারা কি আমাদের গভর্নর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দামেস্ক থেকে বরখাস্ত করতে চেয়েছেন, এই জন্য এই কাজটা আমরা করেছি। তো আলী রাদিয়াল্লাহু বললেন না না, এটা তো কখনো হইতে পারে না, এটা আমি করিনি। তো এই তখন ভুল ভাঙলো এবং সাহাবায়ে কেরাম পরস্পরে নিজেদের ঐক্য ঠিক রেখে আবার তার সমঝোতা এসে বললেন। লাস্ট হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ওনাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব আশ্চর্যজনক হয়েছিলেন যে আহা, তালহা রাদিয়াল্লাহু আনহু, ওনার মতো সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেল। তো প্রায় 20,000 সাহাবী শহীদ হয়েছেন। তো তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখে আশ্চর্য হইতেছিলেন আর বলতেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু যে ইয়া আবা হাসান, হে হাসানের পিতা, ইয়া হাসান, হে হাসান, লাইতা আবাকা মাতা মুনযু 20 সানা, তোমার বাবা যদি 20 বছর আগে ইন্তেকাল করে ফেলতো তাহলে ভালো হইতো। এই অবস্থা দেখতে হলো আমাকে, এরকম আফসোস করতেছিলেন। তো যাই হোক, এখন কথা হলো আমরা জঙ্গে সিফফিন সম্পর্কে আমাদের ধারণা কেমন থাকা উচিত? উত্তর হলো জঙ্গে সিফফিনের
যারা শহীদ হয়েছেন উভয় পক্ষের সকলেই জান্নাতি। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হলো, হযরত আমাদের যারা শহীদ হয়েছে এবং তাদের শহীদ হয়েছে তাদের কি হুকুম? কাতলানা ওয়া কাতলাহুম কিলাহুমা ফিল জান্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছিলেন যে তাদের শহীদ এবং আমাদের শহীদ উভয়ই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝেছেন সঠিক ধারণা করার তৌফিক দান করুন।